তো আমরা চলে এসেছি আমাদের নেক্সট মডিউলে। এখানে আমরা স্ট্রিং সম্বন্ধে জানবো। স্ট্রিং হলো পাইথনের একটা স্পেশাল মডিউল, যেখানে সমস্ত রকম টেক্সট রিলেটেড ডেটা ইনপুট করা বা তাকে ম্যানিপুলেট করা আমরা শিখব। তো আমাদের যে কোনো প্রোগ্রামে জেনারেলি টেক্সট ডেটা তো রিকোয়ার্ড হয়ে থাকে, নেম, অ্যাড্রেস, অল দিস থিংস ক্যান বি স্টোর্ড অ্যাজ স্ট্রিং। তো প্রথমে আমরা দেখে নেব স্ট্রিংকে আমরা কীভাবে ইউজ করব বা স্ট্রিংয়ের পারপাসটা কী। তো স্ট্রিং বেসিক্যালি কোনো কম্বিনেশন অফ ক্যারেক্টার্সকে ইনপুট নিতে হেল্প করে। আমরা সাপোজ কারোর নেম ইনপুট করতে চাই, কারোর অ্যাড্রেস ইনপুট করতে চাই। তো প্রথমে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যার নাম দিচ্ছি এস। এখানে আমরা একটি স্ট্রিং ইনপুট নিতে চাই। তো স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য আমরা ডাইরেক্ট ইনপুট স্টেটমেন্ট ইউজ করব। এখানে ইনপুটকে আমাদের ইন্টিজার বা ফ্লোটে কনভার্ট করার দরকার নেই, বাই ডিফল্ট এটা স্ট্রিংয়ে ইনপুট হয়। তো আমরা যদি লিখি এন্টার ইওর নেম, তাহলে আমরা কারোর নেম এইভাবে ইনপুট করতে পারি, বা আমরা স্ট্যাটিক ডিক্লারেশনও করতে পারি ডাবল কোটসের মধ্যে। আমি স্ট্যাটিক ডিক্লারেশনও দেখাবো। প্রথমে আমরা ইনপুট নিয়ে একটা স্ট্রিংকে প্রিন্ট করে দেখে নিই। তো আমরা জাস্ট ইনপুট নিচ্ছি এবং তাকে প্রিন্ট করছি। আমাদের ইনডেন্টেশনটা ঠিক নেই, ইনডেন্টেশনটা ঠিক করে নিতে হবে। হ্যাঁ, তো আমরা একটি নেম ইনপুট নিচ্ছি, সাপোজ অভিনব। তো আমরা যদি এন্টার দিই, আমাদের স্ট্রিং প্রিন্ট হয়ে গেল। তো স্ট্রিং ইনপুট হলো, স্ট্রিং প্রিন্ট হলো। আমরা যদি স্ট্যাটিক ডিক্লারেশন করতে চাই, তো আমরা স্ট্রিংয়ের মধ্যে ডাবল কোটসের মধ্যে কোনো স্ট্রিংকে আমরা প্লেস করে দিতে পারি। অভিরাজ সাপোজ। তো আমরা যদি আবার প্রিন্ট করি এসকে, তাহলে প্রথমে আমাদের ইনপুট যেটা চাইবে আনন্দ, সাপোজ আমি ইনপুট করলাম। তো আনন্দ প্রিন্ট হলো। নেক্সট টাইম ওই সেম স্ট্রিং আমি রিপ্লেস করলাম একটা স্ট্যাটিক ভ্যালু দিয়ে, দ্যাট ইজ অভিরাজ। তো সেটা প্রিন্ট হলো। তো আমরা যে কোনো স্ট্রিংকে আইদার স্ট্যাটিক ডিক্লেয়ার করে স্ট্যাটিক ডিক্লারেশন বা স্ট্যাটিক ইনিশিয়ালাইজেশনের থ্রু দিয়ে ইনিশিয়ালাইজ করতে পারি, অথবা আমরা ডাইনামিক্যালি থ্রু ইউজার ইনপুট করতে পারি। এবার আমরা দেখে নেব স্ট্রিংয়ের কিছু ইম্পর্টেন্ট ফাংশনস, যেগুলো আমাদের পরে প্রোগ্রামেও কাজে লাগবে। তো প্রথমে আমরা একটা স্ট্রিং ইনপুট নিলাম। আমাদের কোডিংয়ে অলরেডি আমরা করেছি, ইনপুট নিয়েছি, আমরা তাকে প্রিন্টও করেছি। প্রথমে আমরা এই স্ট্রিংয়ের লেন্থকে প্রিন্ট করব। তো লেন্থ প্রিন্ট করার জন্য আমাদের যে ফাংশন আমরা ইউজ করব তার নাম হচ্ছে লেন, LEN। তো আমরা যদি জাস্ট লেন অফ এস করি, তাহলে ওই স্ট্রিংয়ের লেন্থ প্রিন্ট হয়ে যাবে। সাপোজ আমি ইন্ডিয়া ইনপুট নিচ্ছি, আমার স্ট্রিং প্রিন্ট হলো ইন্ডিয়া, তার লেন্থ প্রিন্ট হলো 5। তো লেন্থ ফাংশনটা খুব ইম্পর্টেন্ট, একটা যে কোনো স্ট্রিংয়ের লেন্থ বার করতে কাজে লাগে। নেক্সট আমরা দেখব কোনো স্ট্রিংকে যদি আমরা আপার কেসে কনভার্ট করতে চাই, অর্থাৎ এস ডট আপার করলেই আমাদের ডিজায়ার্ড আউটপুট চলে আসবে। তো আমি যদি এস ডট আপার করে প্রিন্ট করি, আমি ইন্ডিয়া দিলাম ইনপুট, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ট্রিং কনভার্ট হয়ে গেছে আপার কেসে। সেমভাবে আমরা লোয়ার ফাংশন ইউজ করে লোয়ার কেসেও কনভার্ট করতে পারি কোনো স্ট্রিংকে। নেক্সট আমরা দেখব আমাদের স্ট্রিংয়ের মধ্যে কোনো একটি পার্টিকুলার সাবস্ট্রিং, যেমন আমরা যদি স্ট্রিংটাকে একটু চেঞ্জ করি, আমি প্রোগ্রামটাকে একটু চেঞ্জ করছি, আমরা একটা স্ট্যাটিক ডিক্লারেশন নিচ্ছি, তাহলে বারবার আমাদের ইনপুট নিতে হবে না। সাপোজ আমি ইন্ডিয়া ইজ গ্রেট একটা আমি স্ট্রিং স্টোর করলাম, আমি প্রিন্ট করতে চাইছি এস ডট ফাইন্ড করতে চাইছি। ফাইন্ড যে ফাংশন আছে, এস ডট ফাইন্ড, কাকে ফাইন্ড করতে চাইছি? আমরা একটি সাবস্ট্রিং সাপোজ ইজকে ফাইন্ড করতে চাইছি। আমার স্ট্রিংয়ের মধ্যে ইজের লোকেশন কোথায়? আমরা যদি এক্সিকিউট করি, আমরা দেখতে পাচ্ছি পজিশন আমাদের 6 আসছে। তো এখানে ইজের পজিশন কাউন্ট হবে, ইজ বলতে ইজের আই এর পজিশন কোথায় বিলং করছে পুরো স্ট্রিংয়ের মধ্যে। আমরা এখানে জানি স্ট্রিংয়ের ইন্ডেক্সিংও লিস্টের মতো এক্স্যাক্টলি সেম 0 থেকে স্টার্ট হয়। তার প্রথম যে ক্যারেক্টার আছে আই, সেটা যদি 0 পজিশনে থাকে, সো দেন অনওয়ার্ডস আমরা যদি কাউন্ট করতে থাকি, INDIA দ্যাট ইজ 5 ক্যারেক্টার্স, তার মানে 0 1 2 3 4, তারপরে একটি স্পেস আছে
স্পেসটাও কিন্তু অ্যাজ এ ক্যারেক্টার ট্রিট হবে, ওরও একটা ইন্ডেক্স আছে, তো তার ইন্ডেক্স হয়ে গেল 5, 0 1 2 3 4 অ্যান্ড দ্য স্পেস ইজ 5। তারপরে আই এর ইন্ডেক্স হচ্ছে, ইজের যে আই তার ইন্ডেক্স হচ্ছে 6। তাহলে কোনো একটা পার্টিকুলার সাবস্ট্রিংয়ের আমরা ফাইন্ড করে নিতে পারি ইন্ডেক্স পজিশন। নেক্সট আমরা দেখব রিপ্লেস যদি আমাদের করার থাকে, আমরা একটা স্ট্রিংয়ের কোনো পার্টিকুলার ক্যারেক্টারকে আরেকটা ক্যারেক্টার দিয়ে রিপ্লেস করে নিতে পারি খুব ইজিলি। যেমন প্রিন্ট করছি, আমি ডাইরেক্ট রিপ্লেস করে দিচ্ছি এস ডট রিপ্লেস। আমি ক্যারেক্টার ইউজ করবো, তাই জন্য সিঙ্গেল কোট ইউজ করছি, মাইন্ড ইট। আমি সাপোজ স্মল যে আই আছে ইন্ডিয়ার, ফার্স্ট ইন্ডিয়ার, তো আমি তাকে ক্যাপিটাল আই দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। তো এখানে দুটো অকারেন্স আছে, দুটোই কিন্তু ক্যাপিটাল আই দিয়ে রিপ্লেস হয়ে যাবে। আমি যদি প্রিন্ট করি, আমাদের আউটপুট পাবো আমরা ইন্ডিয়া ইজ গ্রেট। দুটো যে স্মল আই ছিল দুটোই কিন্তু ক্যাপিটাল আই দিয়ে রিপ্লেস হয়ে গেছে। তো আমাদের প্রয়োজন মতো আমাদের স্ট্রিংয়ের যে কোনো ভ্যালুকে আমরা রিপ্লেস করে নিতে পারি। এবার আমরা দেখব একটি স্ট্রিংকে কিভাবে আমি থ্রু লুপ ট্র্যাভার্স করব। তো লুপের থ্রু দিয়ে যদি আমাকে একটা পুরো স্ট্রিংকে অ্যাক্সেস করতে হয়, তাহলে আমরা সিম্পলি একটা লুপ জেনারেট করতে পারি। ফর আই ইন ডাইরেক্ট আমরা লিখে দিতে পারি, আইদার দুরকমভাবে করতে পারি, আমি দুটোই দেখাচ্ছি। আই ইন এস, দেন প্রিন্ট আই। এখানে ভার্টিক্যালি প্রত্যেকটা ক্যারেক্টার প্রিন্ট হবে। আমি দেখতে পাচ্ছি ভার্টিক্যালি সব ক্যারেক্টারগুলো আমরা পেয়ে গেছি। আরেকটা অল্টারনেটিভ ওয়ে হতে পারে, আমি যদি টোটাল রেঞ্জ ইউজ করি। ফর আই ইন রেঞ্জ, ফার্স্ট ইন্ডেক্স 0, লেন্থ আমরা জানি এলিয়েন অফ এস, আমরা লেন্থ পেয়ে গেলাম। 0 থেকে লেন্থ পর্যন্ত প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা প্রিন্ট করতে পারি। এখানে আইকে যদি প্রিন্ট করি, প্রত্যেকটা ইন্ডেক্স প্রিন্ট হয়ে যাবে। তো এখানে 0 থেকে টোটাল 14টা ক্যারেক্টার্স আছে, তো 0 থেকে 13 সব ইন্ডেক্সগুলো প্রিন্ট হয়েছে। আমি যদি ওই করেসপন্ডিং ক্যারেক্টার, প্রত্যেকটা ইন্ডেক্সের করেসপন্ডিং ক্যারেক্টারকে প্রিন্ট করতে চাই, তাহলে আমাকে এখানে স্কোয়ার ব্র্যাকেট ইউজ করতে হবে, এস অফ আই। তাহলে আমি একইভাবে আবার প্রত্যেকটা ক্যারেক্টারকে পেয়ে যাবো। তো এই দুটো হচ্ছে অল্টারনেটিভ মেথড, যে কোনো একটা আমরা ইউজ করতে পারি প্রোগ্রামে। এবার আমি কিছু ছোটো ছোটো প্রোগ্রামের স্নিপেট দিয়ে দেখাবো যে স্ট্রিং নিয়ে কীভাবে কাজ করা যায়। যেমন সাপোজ প্রথমে আমাকে চেক করতে হবে যে কোনো একটি পার্টিকুলার ক্যারেক্টার একটি স্ট্রিংয়ে বিলং করছে কিনা, যদি আমাকে চেক করতে হয়। সাপোজ আমি ফর এক্সাম্পল কোনো আমার স্ট্রিংয়ে ভাওয়েল আছে কিনা, ভাওয়েল প্রেজেন্ট একটাও এক্সিস্ট করছে কিনা, বা কতগুলো এক্সিস্ট করছে। তো প্রথমে আমরা কি করব, চেকিংয়ের জন্য একটি একটি লিস্ট ক্রিয়েট করে নেবো, যার নাম দেবো ভাওয়েল। এর মধ্যে সব ভাওয়েলগুলোকে আমরা সেভ করে নেবো। আমি শুধু স্মল লেটারই কনসিডার করছি, তো এ ই আই ও ইউ স্মল লেটারের ভাওয়েলগুলো আমি প্লেস করে দিলাম। এবার আমি অ্যাজ ইউজুয়াল ট্র্যাভার্স করছি ফর আই ইন রেঞ্জ 0 থেকে লেন অফ এস। এবার আমি এক একটি ক্যারেক্টারকে চেক করব, ইফ এস অফ আই ইন ভাওয়েল কিনা। ইন ভাওয়েলটা কি করছে, চেক ইন একটা কিওয়ার্ড, ইন চেক করছে যে ওই পার্টিকুলার ক্যারেক্টার এস অফ আই ভাওয়েল লিস্টের মধ্যে বিলং করছে কিনা। যদি করে, মানে এসের মধ্যে যে যে ক্যারেক্টারগুলো আছে একটা একটা করে তুলছি, ভাওয়েলের সঙ্গে ম্যাচ করছি, ভাওয়েলের মধ্যে যেগুলো আছে তার সঙ্গে কোনোটা ম্যাচ করছে কিনা। যদি করে, আমি যদি এখানে আমার পারপাস থেকে কাউন্ট করা, তাহলে আমি সিম্পলি একটা কাউন্টার লাগাতে পারি এবং নাম্বার অফ আমি +1 আমি কাউন্ট করে প্রিন্ট করে দিতে পারি যে টোটাল নাম্বার অফ ভাওয়েলস কত আছে। তার জন্য আমাকে ইনিশিয়ালাইজ করতে হবে সিকে 0 দিয়ে, আর লাস্টে আমি প্রিন্ট করে দিতে পারি নাম্বার অফ ভাওয়েলস ইকুয়াল টু সি। দেখে নেওয়া যাক, এরর আছে, ইউটা আমাদের কোটেশনের মধ্যে রাখা হয়নি। তো আরেকবার এক্সিকিউট করে নিচ্ছি। টোটাল নাম্বার অফ ভাওয়েলস হচ্ছে 6। দেখে নেওয়া যাক, ইন্ডিয়াতে 3টে ভাওয়েল আছে, 2 আই আছে, একটা এ আছে। ইজের মধ্যে একটা ভাওয়েল আছে 4, অ্যান্ড দেন গ্রেটের মধ্যে 2টো ভাওয়েল আছে, এ অ্যান্ড ই। তো 4 + 2 6।
তাহলে আমাদের টোটাল নাম্বার অফ ভাওয়েল আমি পেয়ে গেলাম। তো এইভাবে আমি কোনো লিস্টকে কম্পেয়ার করে স্ট্রিংয়ের সাথে আমি নাম্বার অফ কোনো পার্টিকুলার ক্যারেক্টারকে চেক করে নিতে পারি। একইভাবে সাপোজ আমাদের যদি চেক করতে হয় যে কোনো লিস্টের মধ্যে কোনো ডিজিট আছে কিনা, তো ডিজিটকেও আমরা চেক করতে পারি, বাট এখানে ডিজিটগুলোকে আমাকে কোটসের মধ্যে অ্যাজ ক্যারেক্টার সেভ করতে হবে। তাহলে আমি 0 থেকে 9 যতগুলো আমার পসিবল ডিজিটস হয় সবগুলোকে আগে সেভ করে নেব। 0 1 2 3 4, দেন 5, দেন 6, দেন 7, দেন 8, দেন 9 অ্যান্ড আর কিছু আমাদের নেই। এই 10টা ডিজিট দিয়েই আমরা যে কোনো নাম্বারকে ফর্ম করি। তো এখানে আমরা চেক করব 2022 লাস্টে আমি একটা অ্যাড করে দিলাম। তাহলে আমরা কতগুলো ডিজিট পাচ্ছি, আমাদের নাম্বার অফ ভাওয়েলস না করে এটাকে আমরা নাম্বার অফ ডিজিটস করে দেবো। তাহলে টোটাল নাম্বার অফ ডিজিটস ইকুয়াল টু 4, 4টেই আমাদের ডিজিট আছে। তো এইভাবে আমি একটা স্ট্রিং থেকে ডিজিটকে কাউন্ট করে বার করে আনতে পারি। একইভাবে আমার স্ট্রিংয়ে কতগুলো আপার কেস লোয়ার কেস ক্যারেক্টার আছে সেগুলো আমরা চেক করতে পারি। সাপোজ আমি ইন্ডিয়ার আইটা ক্যাপিটাল করে দিলাম, ইজের আইটাও ক্যাপিটাল করে দিলাম, গ্রেটের জিটা আমি ক্যাপিটাল করে দিলাম। এবার আমি চেক করবো কী করে যে আমার টোটাল স্ট্রিংয়ের মধ্যে কতগুলো আপার কেস ক্যারেক্টার আছে। তো এখানে আমাকে আর লিস্টটাকে কম্পেয়ার করতে হচ্ছে না, লিস্টটা আমি আপাতত বাদ দিতে পারি। আমি সিম্পলি চেক করব ইফ SI ডট ইজ আপার একটা ফাংশন, ইজ আপার দিয়ে আমি চেক করে নিতে পারি যে সেই ক্যারেক্টারটি আপার কি না। যদি আপারে থাকে তাহলে আমি কাউন্টারকে একটা করে বাড়িয়ে দিচ্ছি। এখানে আমার টোটাল নাম্বার অফ আপার কেস ক্যারেক্টার 3টেই আছে, তো আমি দেখে নিচ্ছি 3টে ক্যারেক্টার আমরা পেয়ে যাচ্ছি। তো এইভাবে আমি নাম্বার অফ আপার কেস ক্যারেক্টার কাউন্ট করে নিতে পারি। সেমভাবে আমরা নাম্বার অফ লোয়ার কেস ক্যারেক্টারও কাউন্ট করতে পারি। আর টোটাল নাম্বার অফ ডিজিট যেটা আমরা কাউন্ট করেছিলাম লিস্টের সঙ্গে কম্পেয়ার করে, তার একটা অল্টারনেটিভ আছে ইজ ডিজিট, একটা ফাংশনও আছে, আমি সবগুলোই দেখিয়ে দিচ্ছি। তো ইজ ডিজিট থেকেও আমি টোটাল নাম্বার অফ ডিজিটের কাউন্ট করে নিতে পারি। তো দেয়ার আর ভেরিয়াস নিউমেরাস অল্টারনেটিভ অপশনস অ্যাভেলেবল ইন পাইথন, তোমাদের যেটা কমফোর্টেবল লাগে তোমরা সেটা ইউজ করতে পারো। এবার আমরা একটু আস্তে আস্তে একটু কমপ্লেক্স প্রোগ্রামের দিকে যাব। এখন আমরা যেটা করলাম, একটা টোটাল স্ট্রিংয়ে কতগুলো ভাওয়েল আছে, বাট এটাকে যদি আর একটু কমপ্লেক্স করে দিই, আমি কমপ্লিকেটেড করে দিই যে একটা স্ট্রিংয়ে প্রত্যেকটা ওয়ার্ডে কতগুলো ভাওয়েল আছে, তখন আমরা প্রোগ্রামটা কী করে করব, তখন আমাদের অ্যালগোরিদমটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো প্রথমেই আমরা কি করব, প্রথমে আমাদের দরকার কতগুলো ওয়ার্ড আছে, তো প্রত্যেকটা ওয়ার্ডকে সেপারেট করে তারপর আমি তাদেরকে আলাদা আলাদা করে এক্সট্র্যাক্ট করে তার ক্যারেক্টারগুলোকে এক্সট্র্যাক্ট করব, তারপর চেক করব সেই পার্টিকুলার ওয়ার্ডে কতগুলো ভাওয়েল আছে। তো এই ওয়ার্ডকে সেপারেট করার জন্য খুব ভালো একটা ফাংশন অলরেডি আমাদের প্রোভাইড করা আছে, এটা একটা সিস্টেম ডিফাইন্ড ফাংশন। আমি একটা স্ট্রিংয়ের সমস্ত ওয়ার্ডগুলোকে সেপারেট করে একটা লিস্টের মধ্যে প্লেস করে নিতে পারি আমাদের সুবিধার জন্য। তো আমি একটি লিস্ট ডিক্লেয়ার করছি, নাম দিচ্ছি সাপোজ লিস্ট ইকুয়াল টু এস ডট স্প্লিট। স্প্লিট ফাংশন কী করে, পুরো স্ট্রিংটাকে ওয়ার্ডে ডিভাইড করে, যদি আমি কিছু এখানে প্যারামিটার না দিই, প্যারামিটার দিইনি, তার মানে বাই ডিফল্ট এটা কাকে কনসিডার করবে, স্পেসগুলোকে কনসিডার করবে, কারণ স্পেসগুলোই ওয়ার্ডগুলোকে সেপারেট করে। তো স্পেসের উপর বেস করে প্রত্যেকটা ওয়ার্ডকে সেপারেট করে স্টোর করবে লিস্টের মধ্যে। এবার যদি আমি লিস্টটাকে প্রিন্ট করি, আমরা দেখতে পারবো আমাদের প্রত্যেকটি ওয়ার্ড সেপারেট হয়ে গেছে, দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটি ওয়ার্ড সেপারেট হয়ে গেছে। এবার আমাদের কাজটা অনেক ইজি হয়ে গেল। আমরা কি করব, আমরা জাস্ট আমাদের এই প্রিন্ট স্টেটমেন্ট এখন আমাদের রিকোয়ার্ড নয়, আমরা ডিলিট করে দিলাম। লিস্টের মধ্যে আমাদের অলরেডি প্রত্যেকটা ওয়ার্ড আমরা পেয়ে গেছি। তো আমরা একটা লুপ চালিয়ে আই ইন লিস্ট থেকে একটা একটা করে ওয়ার্ডকে এক্সট্র্যাক্ট করছি, ওয়ার্ডগুলো আইতে স্টোর হচ্ছে। এভরি আই উইল স্টোর ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড ফ্রম দ্য স্ট্রিং রাদার ফ্রম দ্য লিস্ট। এবার কি করতে হবে, সিকে আমি জিরো ইনিশিয়ালাইজ করবো, আর একটা লুপ চালাবো। একটা ওয়ার্ড তো পেয়ে গেলাম, আই এর মধ্যে একটা ওয়ার্ড আছে এখন আমার,
সেই ওয়ার্ডের প্রত্যেকটা ক্যারেক্টারকে এবার আমি এক্সট্র্যাক্ট করব। উই উইল গো থ্রু দ্য ওয়ার্ড, মানে ফর জে ইন আই ওয়ার্ড, জে হচ্ছে একটা ক্যারেক্টার, যে একটা ভেরিয়েবল, যে ওই আই এর ওয়ার্ড থেকে প্রত্যেকটা ক্যারেক্টারকে এক্সট্র্যাক্ট করছে। চেক কি করব, ইফ জে ইন ভাওয়েল, এক একটা ক্যারেক্টার যেগুলো তুলছি সেগুলো ভাওয়েলের মধ্যে বিলং করছে কিনা, মানে ওই ওয়ার্ডের, যদি করে সি ইকুয়াল টু C+1 আমি কাউন্ট করে নিচ্ছি। এবার আমি বেরিয়ে আসছি ওই লুপ থেকে। সেকেন্ড ইনার লুপ যেটা ছিল এটা জাস্ট কাউন্ট করছিল ওই ওয়ার্ডে কতগুলো ভাওয়েল আছে, ওখান থেকে বেরিয়ে গেলাম। ওয়ার্ডটা যখন ফিনিশ হয়ে গেছে আমি বেরিয়ে এলাম। আমি প্রিন্ট করবো রেজাল্টটা, প্রিন্ট দ্য টোটাল নাম্বার অফ ভাওয়েলস ইন, কোথায় না ওই ওয়ার্ডে, ওয়ার্ডটা কোথায় আছে এখন আইতে, ইন আই, আবার কোর্সের মধ্যে ইজ, আমার রেজাল্টটা কোথায় আছে সিতে। এবার দেখে নেবো ওয়ার্ড বাই ওয়ার্ড দেখাতে পাচ্ছে কিনা আমাদের কতগুলো ভাওয়েল আছে। আমরা যদি রান করি আমরা দেখতে পাচ্ছি দ্য টোটাল নাম্বার অফ ভাওয়েলস ইন ইন্ডিয়া ইজ 2, টোটাল নাম্বার অফ ভাওয়েলস ইন ইজ একটাও নেই 0, টোটাল নাম্বার অফ ভাওয়েলস ইন গ্রেট ইজ 2 অ্যান্ড টোটাল নাম্বার অফ ভাওয়েলস ইন 2022 ইজ 0। তাহলে ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা ভাওয়েলকে এবার এক্সট্র্যাক্ট করতে শিখে গেলাম। প্রথমে আমি দেখেছিলাম যে টোটাল স্ট্রিংয়ে কতগুলো ভাওয়েল, এবার আমি ইচ অ্যান্ড এভরি ওয়ার্ডে কতগুলো ভাওয়েল। তো এইভাবে স্ট্রিংয়ের প্রোগ্রাম আমরা করতে পারি। আরও কিছু প্রোগ্রাম আমরা ডিসকাস করবো যাতে স্ট্রিংটা আরেকটু ভালো আমাদের ক্লিয়ার হয়ে যায়। একটা খুব পপুলার প্রোগ্রাম আছে স্ট্রিংয়ের, সেটা হচ্ছে টু চেক ওয়েদার এনি স্ট্রিং ইজ প্যালিন্ড্রোম অর নট। যেরকম আমরা নাম্বারের ক্ষেত্রে প্যালিন্ড্রোম চেক করেছিলাম সেরকমই একটা স্ট্রিং প্যালিন্ড্রোম কিনা। তো প্রথমে একটা নাম্বার স্ট্রিং আমরা ইনপুট নেব, এন্টার স্ট্রিং, চেক করব স্ট্রিংটা প্যালিন্ড্রোম কিনা। কীভাবে চেক করতে পারি একটু আমরা অ্যালগোরিদমটা ডিসকাস করে নিই। সাপোজ আমরা একটা ওয়ার্ড নিচ্ছি ম্যাডাম, ম্যাডাম ওয়ার্ডটা একটা প্যালিন্ড্রোম ওয়ার্ড, কারণ রিভার্স করলে সেম থাকে। তো আমরা কীভাবে চেক করতে পারি, আমাদের অ্যালগোটা কী হতে পারে? আমরা যদি স্টার্টিং পয়েন্ট থেকে একটা ট্র্যাভার্স করতে থাকি প্রথমে এম, আর লাস্টের দিক থেকে একটা সেপারেটলি ট্র্যাভার্স করতে থাকি আমরা ব্যাকওয়ার্ডে, এবং ফার্স্ট লেটার লাস্ট লেটার যদি চেক করি, যদি ইকুয়াল হয় তাহলে আমি আবার ফার্দার চেক করব। তারপরে সেকেন্ড ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লাস্ট যদি ইকুয়াল হয় ফার্দার মুভ করব, থার্ড ফার্স্ট অ্যান্ড থার্ড লাস্ট। এভাবে আমরা একের পর এক চেক করতে থাকবো। দুদিক থেকে চেক করতে করতে এসে মিড ক্যারেক্টারটায় আমি আসবো, সেটা কমন ক্যারেক্টার, তো ওটা তো ইকুয়াল হবেই। তো দুদিক থেকে আমি যখন চেক করতে করতে আসবো, মাঝে যদি কোথাও আমি মিসম্যাচ পেয়ে যাই তাহলে তখনই বলে দিতে পারি যে আমি ওটা কোনো প্যালিন্ড্রোম স্ট্রিং নয়। সাপোজ মাঝখানে কোনো ক্যারেক্টার মিসম্যাচ করলো, আদারওয়াইজ যদি টোটালটা ম্যাচ করে যায় ফরওয়ার্ড মুভমেন্টে আর ব্যাকওয়ার্ড মুভমেন্টে আস্তে আস্তে আমাদের প্রত্যেকটা ক্যারেক্টার ম্যাচ হতে হতে আমি মিড সেকশানে চলে এলাম এবং কোনো মিসম্যাচ পাইনি, আমরা বলতে পারি ওটা একটা প্যালিন্ড্রোম স্ট্রিং। তো কীভাবে করা যায় সেটা? তো ফর আই ইন রেঞ্জ 0, লেন অফ s/2 করে দিচ্ছি আমরা, ঠিক মাঝখান পর্যন্ত আমরা যাব। লুপের যদি ম্যাডাম হয় MA দুবার লুপটা ট্রাভার্স করবে, ডিটা যেহেতু কমন আছে। তো এটার লেন্থ তো জানি আমরা 5 ম্যাডামের, তো লেন অফ s মানে 5/2 মানে হচ্ছে 2। ফ্লোর ডিভিশন করেছি 2 পাবো। তো 0 আর 1 দুবার লুপটা এক্সিকিউট করবে, এটাই আমার এখানে রিকোয়ারমেন্ট। তো আমরা করবো কীভাবে চেকিংটা? ইফ s অফ i ইকুয়াল টু s অফ লেন অফ, এখানটা একটু বোঝার আছে, লেন অফ s, লেন্থ পেয়ে গেলাম -i -1। দ্যাট মিনস প্রথমবার চেক করছি s অফ i মানে s অফ 0 ফার্স্ট ক্যারেক্টার, তার সাথে লেন অফ s মানে এখানে 5 ম্যাডামের ক্ষেত্রে 5 -i -1, i তো 0, তো 5 - 0 -1 মানে 4। s অফ 0-র সাথে s অফ 4 আমি চেক করলাম। তো আমি ফার্স্ট ক্যারেক্টারের সঙ্গে লাস্ট ক্যারেক্টার চেক করলাম, পরের বার আইটা 1 হবে, s অফ 1-এর সঙ্গে লেন অফ s মানে 5 -1 -1 মানে 5 - 2 মানে 3, তার সেকেন্ড ফার্স্টের সঙ্গে সেকেন্ড লাস্ট। এভাবে আমি কম্পেয়ার করতে 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 এগিয়ে আসছি। যদি ইকুয়াল পেতে থাকি আমি সিম্পলি কন্টিনিউ স্টেটমেন্ট ইউজ করব। আদারওয়াইজ যদি কখনো মিসম্যাচ করে যায়, এলস আমি কি করব? আমি স্ট্রেট একটা ফ্ল্যাগ ডিক্লেয়ার করতে হবে এখানে আমাকে। ফ্ল্যাগটা কী করবে? ইন্ডিকেট করবে যে আমাদের মিসম্যাচ হয়ে গেছে, এবং মিসম্যাচ করেই আমি ব্রেক করে যাব। এবং ফ্ল্যাগটা স্টার্টিংয়ে আমি
0 রাখছি, পরে ফ্ল্যাগটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি 1-এ। দ্যাট মিনস যদি এফটা 1 হয়ে গিয়ে থাকে, যেটা ইন্ডিকেট করছে যে আমাদের মাঝখানে কোনো একটা মিসম্যাচ পেয়ে গেছি আমি। তো ইফ এফ ইকুয়াল টু 0, যদি 0 থেকে যায়, যদি মাঝখানে 1 একবারও না হয়, তার মানে কোথাও মিসম্যাচ পাইনি, আমরা বলে দিতে পারি প্রিন্ট এস কমা ইজ আ প্যালিন্ড্রোম স্ট্রিং। আদারওয়াইজ আমি বলে দিতে পারি প্রিন্ট এস ইজ নট আ প্যালিন্ড্রোম স্ট্রিং। দেখে নেওয়া যাক, আমরা একবার প্যালিন্ড্রোম দিয়ে চেক করবো, একবার উইথ মানে নন প্যালিন্ড্রোম স্ট্রিংকে চেক করবো। তো প্রথমে আমি ম্যাডামই দিচ্ছি, প্যালিন্ড্রোম স্ট্রিং দিলাম, আমাদের অ্যান্সার আসছে ম্যাডাম ইজ আ প্যালিন্ড্রোম স্ট্রিং। আরেকবার আমি এক্সিকিউট করে নেবো, একটা নন প্যালিন্ড্রোম স্ট্রিং, আমি ইন্ডিয়া দিচ্ছি, তো আমাদের রেজাল্ট আসছে ইন্ডিয়া ইজ নট আ প্যালিন্ড্রোম স্ট্রিং। তো এখানে আমি জাস্ট একটা সিম্পল ওয়েতে চেক করে নিলাম একটা স্ট্রিং প্যালিন্ড্রোম কিনা। তো এটা পপুলার প্রোগ্রাম যেটা আমরা স্ট্রিং দিয়ে করে থাকি জেনারেলি, আরও অনেক প্রোগ্রাম হয়।